সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। শ্রী রামচরিতমানসের বালকাণ্ডের আজকের পর্বে তুলসীদাসজি আমাদের বলছেন, পরমাত্মাকে পাওয়ার জন্য বা পরমাত্মার নিকটে যাওয়ার জন্য উচ্চকুলে জন্মগ্রহণ করার যে কথা বলা হয় সেটার কোনো সার্থকতা নেই। এই রকম কোনো কথা নেই যে কেউ উচ্চকুলে জন্মগ্রহণ করলে সে তাড়াতাড়ি পরমাত্মাকে প্রাপ্ত করে ফেলতে পারবে। এটা কিন্তু একমাত্র পরমাত্মারই ইচ্ছে, তারই মর্জি সে কার সাথে দেখা করতে চায়, কাকে সে সেই সৌভাগ্য প্রদান করতে চায়। পরমাত্মা কারোর জাতি, ধর্ম, কুল, গোত্র, না রূপ, না রং, না ধন, না বল, কোনো কিছুই কিন্তু দেখে না। শুধুমাত্র একটাই জিনিস সে দেখে, মনের ভাব। ভাব জগতের সমস্ত দশার কথাই আমরা সব সময় বলি। সুতরাং মনের সেই ভাবদশা, সেই আকুলতা, সেই সমর্পণ, সেই প্রেমাভক্তি, এইগুলোকেই কিন্তু তুলসীদাসজি এখানে খুব সুন্দরভাবে উদাহরণের মাধ্যমে ব্যক্ত করেছেন। আমরা দেখব এবার পরমাত্মার কাছে জাতির কোনো মূল্য নেই। আজকের স্তুতি कपिपति रीछ निशाचर राजा अंगदादी जे किस समाजा बंदौ सबके चरण सुहाए अधम शरीर राम जिन्ह पाए। कपिपति रीछ নিশাচর রাজা, কপিপতি মানে বানর কুলের রাজা সুগ্রীবের কথা বলেছেন এখানে। রিজ মানে জাম্বনজি, মানে জাম্বুবানের কথা বলছেন, ঋক্ষদের রাজা জাম্বুবানজি। নিশাচর রাজা মানে রাক্ষসদের রাজা বিভীষণ। এখানে কিন্তু আমরা সবাই জানি রাক্ষসদের রাজা রাবণ, কিন্তু এখানে ইশারা তিনি করছেন বিভীষণের দিকে। অঙ্গদাদি মানে অঙ্গদ ইত্যাদি, যে কি সমাজা মানে যত বানরদের বা বানর জাতির সমাজ আছে। তিন রাজার কথা বলছেন, সুগ্রীব, জাম্ববানজি আর বিভীষণজি। আর অঙ্গদ ইত্যাদি বানর জাতির যত সমাজ আছে তাদের কথাও বলছেন, কারণ বানর জাতির এক বিশাল বড় সেনা যুদ্ধের সময় শ্রীরামের অত্যন্ত সহায়তা করেছিল। বন্দৌ সবকে চরণ মানে আমি বন্দনা করছি সবার চরণের। আর চরণ কিরকম? সুহায়ে। সুহায়ে মানে হচ্ছে সুন্দর, যেটা মনকে হরণ করে বা মনকে আকর্ষিত করে। তাহলে কত সুন্দর মনের ভাব নিয়ে তিনি এই কথাগুলো বলছেন। অধম শরীর, যাদের শরীর অধম, কিন্তু এই অধম শরীরের দ্বারাই তারা কি প্রাপ্ত করেছিল? রাম জিহ্ন পায়, রামকে যারা পেয়েছিল। এত দৌড়দৌড়ি, এত বিধি, এত নিয়ম, এত ব্রত, এত উপাসনা, সবকিছুই তো শ্রীরামকে পাওয়ার জন্যই আমরা করি। কারণ মন বলে কিভাবে, কোন পথে, কোন কর্মের দ্বারা রামকে পাবো। কিন্তু বানর, ঋক্ষ, রাক্ষস এদের জাতির গণনা কেউ করেও না, না কেউ এদের সম্পর্কে ভাবে, অথচ তারা অধম শরীর দ্বারা ভগবানকে পেয়ে গেছে। এরা বনবাসী, আদিবাসী, কিন্তু সংসার যাদের অধম শরীরধারী বলে, তুলসীদাসজি বলছেন তারাও রামকে পেয়ে গেছেন। তুলসীদাসজি কিন্তু এদের অধম বলছেন না, এদেরকে বলছেন না এরা অধম শরীরধারী, তিনি কিন্তু তাদের বলছেন যারা এদের নিম্ন জাতির মনে করে। তুলসীদাসজি এই তথাকথিত অধম শরীরধারী সবার চরণের বন্দনা করছেন। আর শ্রীরামের কাছে এরা কিন্তু অত্যন্ত প্রিয় ছিল। এখনের আধুনিক সমাজেও আমরা দেখব এরকম অনেক সন্ত আছে, যেমন সন্ত কবির, সন্ত রবিদাস। রবিদাস তো জুতো সেলাই করতেন, অথচ এদের ভেতর পরমাত্মা কত আনন্দের সাথে প্রকট হয়েছেন। কতই রকম ভক্ত আছে যাদের সংসার বলতো ছোট জাতি, সুতরাং তোরা দূরে থাক। কিন্তু এরা যদি সত্যি ছোট জাতির হতো, ভগবান এদের মধ্যে এইভাবে প্রকট হতো না। আর এমন ভাবে প্রকট হয়েছেন তিনি, আজ পর্যন্ত বড় বড় ব্রাহ্মণ, মহাপণ্ডিত, জ্ঞানী সবাই এদের চরণে নতমস্তক হয়। এটা পরমাত্মার কত অপূর্ব লীলা। তিনি দেখাচ্ছেন, তিনি সবার প্রতি সমদৃষ্টি রাখেন, উদাহরণের মাধ্যমে আমাদের বোঝাচ্ছেন। এর পরেও না বুঝলে বলার মতো আর কোনো কথা শেষ থাকে না। তাহলে এই যে জাতি কুলের কথা ওঠে, এটা খুব ছোট হৃদয়ের পরিচয়, খুব সংকীর্ণ মনোভাব, মানসিকতা, এই সব কথার মাধ্যমে ফুটে ওঠে। জাতি তো একটাই, জীব, মনুষ্য, সবাই জীব। মানুষও কিন্তু পশু, অন্য প্রাণীরাও কিন্তু জীব। তারা সিংহ হোক,
হরিণ হোক, গরু, ছাগল সবাই কিন্তু পশু। আর মানুষ অত্যন্ত এক আশ্চর্য খেলা শুরু করেছে নিজের বুদ্ধির মাধ্যমে। এটা তার চালাকি যে সে বিভিন্ন প্রকারের জাতি তৈরি করেছে আর তাতে উঁচু নিচুর ভেদাভেদ তৈরি করে দিয়েছে। এবার পরের স্তুতি, রঘুপতি চরণ উপাসক যেতে, খগ মৃগ সুর नर असुर समेते, बंदौ पद सरोज सब केरे, जे बिनु काम রাম কে চেরে। রঘুপতি চরণ উপাসক যেতে, রঘুপতির চরণের উপাসক যারা। তুলসীদাসজি সবাইকে প্রণামের লম্বা শৃঙ্খলার মধ্যে নিয়ে চলে আসছেন। খগ মৃগ সুর নর অসুর সমেতে। খগ মানে পক্ষী, মৃগ মানে হরিণ, পশুদের কথা বলছেন, সুর মানে দেবতা, নর মানে মানুষ ও অসুর সমেত। বন্দৌ পদ সরজ সব কেরে, তাদের সবার চরণ কমলের বন্দনা করছি। যে বিনু কাম মানে যারা নিষ্কাম, তাদের শ্রী রামের থেকে কোনো কিছু চাই না। রামকে চেরে মানে রামের সেবক তারা, রামের নিষ্কাম সেবক তারা। সারা সংসারই তো রামের উপাসক, কিন্তু এটা আলাদা কথা যে সবার রাম আলাদা আলাদা। সেই যে এক রাম, সে সবার মনে গিয়ে আলাদা আলাদা হয়ে যায়। আর প্রত্যেকে সেই এক রামকে মনরূপী নিজস্ব আয়নার মাধ্যমে আলাদা আলাদা করে দেখছে। যে এক সূর্য আছে তাকেই তো ধরে নেওয়া যাক রাম। এবার আলাদা আলাদা দর্পণ রাখা আছে, কোনোটা নীল, কোনোটা হলুদ, কোনোটা সবুজ। আর সেই সূর্যরূপী রামের প্রকাশ বিভিন্ন রঙের কাচের আয়না বা দর্পণের মাধ্যমে যার যার ঘরে প্রবেশ করছে। তো একজন বলে লাল রঙের প্রকাশ, সে বলে এটাই ঈশ্বর। কেউ বলে তুমি ভুল বলছো, এটা নীল রঙের প্রকাশ, এটা ঈশ্বর। তাহলে একই ঈশ্বর, একই। সমস্ত শাস্ত্র কিন্তু বলছে যে সে এক এবং অদ্বিতীয়। আমরা আমাদের মনরূপী দর্পণে তার যে ছবি দেখতে পাই সেই অনুযায়ী বলি যে আমার ভগবান সব থেকে বড়, সেই শ্রেষ্ঠ, আর দ্বিতীয় কেউ নয়। সুতরাং অহংকার দিয়ে তাকে কখনো পাওয়া যাবে না, তাকে তো প্রেমা ভক্তি দ্বারাই শুধুমাত্র পাওয়া যেতে পারে। তুলসীদাসজি সেই সমস্ত প্রাণীদের প্রণাম করছেন যাদের শ্রীরামের কাছ থেকে কোনো রকম আশা নেই, শ্রীরামের কাছে তারা শুধু সেবক হয়ে আছে। হনুমানজি কোনো লোভ, কোনো স্বার্থ ছাড়াই তো শুধুমাত্র শ্রীরামের ভক্ত। আমরা ছোট ছোট তুচ্ছ নশ্বর জিনিসের জন্য শ্রীরামকে বলি, আর তার ফলে আমাদের মোহমায়ার নাশ হয় না। কেন? কারণ আমরা শ্রীরামের থেকে মায়াই তো চাই। গভীরতা তখনই আসে ভক্তিতে যখন নিষ্কাম ভক্তি, নিষ্কাম প্রেম আসে জীবনে। আজকের মতো রাম রাম।